আসসালামু আলাইকুম। আজকে আমি ৬ বা ৭ মাসের বাচ্চার জন্য বুকি বা নিমা বানাবো। তো প্রথমে আমি কাপড়টাকে ৪ ভাঁজ করে নিয়েছি। এখন যতটুক জামার লম্বা নেওয়া দরকার অতটুকু নিয়েছি। আমি ১৪ ইঞ্চিতে দাগ দিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী জামার মাপটা নেবেন। গলার চওড়ার মাপটা নিয়েছি ২.৫ ইঞ্চি। কাঁধের চওড়ার মাপটা নিয়েছি ৩ ইঞ্চি। আপনার ৩.৫ ইঞ্চিও নিতে পারেন। লম্বার মাপটা নিয়েছি ৩.৫ ইঞ্চি। এখন সোজা করে দাগ টেনে নিব। জামার বডি মাপ ছিল ২০ ইঞ্চি, ৪ ভাগে হয়েছে ৫ ইঞ্চি। আমি এক্সট্রা আর ১.৫ ইঞ্চি নিয়েছি। এখন রাউন্ড শেপ করে নিয়ে নিলাম। আবারও দেখে নিলাম আমার জামার লম্বার মাপটা ঠিক আছে কিনা। এখন নিচের দিকে আমি ৪.৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আর বাড়তি ১ ইঞ্চি রেখে দিলাম সেলাইয়ের জন্য। এখন আমি দাগ বরাবর কেটে নিব। সুন্দর দাগে দাগে কেটে নিব। আঁকা বাঁকা অংশটুকু কেটে নিব। এই তো আমার কাটা হয়ে গিয়েছে। জামার গলার পাট কাটা হয়নি। এখন আমি সামনে ও পিছনের পাটে দাগ দিয়ে নিলাম। প্রথমে পিছনের পাটটা কাটবো, তারপর পিছনের পাটটা সরিয়ে সামনের পাটটা কেটে নিব। সামনের পাট ফাড়া হবে বা বোতাম ঘর হবে, তাই আমি সামনের সাইডটা ফাড়া দিয়ে নিয়েছি। এখন আমি বোতাম ঘরের জন্য সোজা করে কাপড় কেটে নিব, আর গলার পট্টির জন্য বাঁকা করে কাপড় কেটে নিব। হয়ে গেল আমার ৬-৭ মাসের বাচ্চার জন্য বুকি বা নিমা কাটিং।